লোনা ফলা জমি লোনা জলে ভরা, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস সাথে বাড়ছে খরা। পরিবর্তিত জলবায়ু বাড়ায় জীবন ঝুঁকি, তথ্য প্রযুক্তি করেছে নতুন দিনের মুখী। শুনবো মোরা জানবো হ্রাস করবো ব্যথা, লড়াই করা জীবন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নিন। শুরু হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক নিয়মিত রেডিও অনুষ্ঠান উপকূলের কথা। উপকূলের কথা, উপকূলের কথা। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরআইপির আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে, সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD। সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45। পুনঃপ্রচারিত হয় সোমবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। আর এই অনুষ্ঠানটি অনলাইনে শুনতে লগ ইন করুন www.lokobetar.communityradio.com.bd। আবারও বলছি www.lokobetar.communityradio.com.bd। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর। বদলে যাচ্ছে জীবন ধারা, বদলে যাচ্ছে চাষ, হচ্ছে মানুষ দিশে হারা, লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, তবু লড়ছে 12 মাস। সুপ্রিয় শ্রোতা, শুরুতেই জেনে নেই কি কি বিষয় দিয়ে সাজিয়েছি আজকের উপকূলের কথা অনুষ্ঠান। বরগুনাবাসী রে মগরে দিও মগো কথা কয়, লোকবেতারে মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়। লোকবেতার FM 99.2, লোকবেতারে মগো কথা কয়। শুরুতেই শুনতে পাবেন জলবায়ু প্রতিবেদন, থাকবে অভিযোজন কৌশল পর্ব, বদলে যাওয়া দিন পর্বে রয়েছে সিসিআরআইপি প্রকল্প নিয়ে সাক্ষাৎকার, শুনতে পাবেন একটি বিষয়ভিত্তিক নাটক। এছাড়াও আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন কুইজ ও রচনা প্রতিযোগিতা। আয়োজনের শেষে লাইভ ফোন ইন পর্বে থাকবেন একজন বিশেষজ্ঞ অতিথি, যিনি সরাসরি শ্রোতাদের নানান প্রশ্নের উত্তর দেবেন। শুরুতে জলবায়ু প্রতিবেদন। বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হল ধান। এদেশে প্রায় 80% মানুষ কোনো না কোনো ভাবে কৃষির সাথে জড়িত। কৃষি পেশাকে কেন্দ্র করেই অনেকের জীবন চলে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে উৎপাদিত কৃষি পণ্যের মধ্যে ধান বেশি চাষাবাদ হয়ে থাকে। ধান নদী খাল এই 3 বরিশাল। বরিশালের সর্বদক্ষিণের জেলা বরগুনা, যেখানে প্রচুর পরিমাণে ধান জন্মে। এ জেলায় 2 ও 3 মৌসুমে ধানের চাষাবাদ হয়। সারা বিশ্বের ধান উৎপাদনকারী দেশের মধ্যে বাংলাদেশ 4র্থ অবস্থানে আছে। বাংলাদেশে 1.52 হারে মানুষ বাড়ছে, অন্যথায় কৃষি জমি কমছে 1% হারে, আর চালের চাহিদা বাড়ছে 2.0 থেকে 2.5% হারে। কৃষক আগের মতো ফলন পায় না। পরিবেশ, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে প্রয়োজন হচ্ছে নতুন ধানের জাত, কিন্তু কৃষকদের মাঝে এসব নতুন জাতগুলোর কথা জানাতে হবে, তাদের উৎসাহিত করতে হবে। নতুন ধানের জাতসমূহ চাষাবাদ করলে কৃষকের চাহিদা অনুযায়ী ফলন বাড়বে। এ নিয়ে বলছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান।
প্রধান প্রধান ধান উৎপাদনকারী দেশগুলির মধ্যে মোট আবাদি জমি ও মোট ধান উৎপাদন উভয় ক্ষেত্রেই বাংলাদেশের অবস্থান চতুর্থ। বাংলাদেশের 13 মিলিয়ন কৃষক পরিবার ধান উৎপাদনের সাথে জড়িত। বিশ্বের প্রায় 60% লোকের প্রধান খাবার হলো চাল। বাংলাদেশে একজন লোক বছরে গড়ে প্রায় 175 কেজি চালের ভাত খায়। ইন্দোনেশিয়ায় গড়ে একজন লোক বছরে 110 কেজি এবং চীনে 90 কেজি চালের ভাত খায়। সে তুলনায় বাংলাদেশের মানুষ বেশি ভাত খায়। বাংলাদেশে উৎপাদিত দানাশস্যের শতকরা 95% আসে ধান থেকে এবং মোট জিডিপির 19.6% আসে ধান থেকে। বাংলাদেশের মোট আবাদি জমির শতকরা 75 থেকে 80% জমিতেই ধানের চাষ হয়ে থাকে। 14.7 মিলিয়ন হেক্টর জমির মধ্যে 11.7 মিলিয়ন হেক্টর জমিতে ধানের চাষ হয়ে থাকে। শুধুমাত্র এশিয়া মহাদেশের 200 কোটি বেশি মানুষ তাদের মোট ক্যালোরির প্রায় 70% ধান থেকে পেয়ে থাকে। লবণ সহনীয় ফসল চাষে হতে হবে অগ্রগামী, জমির আইলে চাষ করে গড়ব আমাদের আগামী। সরজান পদ্ধতিতে জমি চাষ এসো করি আমরা গ্রহণ গ্রহণ। পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার, পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার। অভিযোজন কৌশল। প্রিয় শ্রোতা বন্ধুরা, ধান উৎপাদনে আধুনিক জাত সম্পর্কে জানতে হবে, সেই সাথে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কেও জানতে হবে। প্রধান প্রধান উৎপাদনকারী দেশগুলোর মধ্যে মোট আবাদি জমি ও মোট ধান উৎপাদন দুই ক্ষেত্রেই বাংলাদেশের অবস্থান চতুর্থ। এদেশে বছরে জনপ্রতি চাল গ্রহণের পরিমাণ 166 কেজি। অন্যদিকে প্রতিদিন গড়ে 220 হেক্টর জমি কমে যাচ্ছে, আর এর ফলে কৃষি হুমকির মুখে পড়ছে। এই সমস্যা কাটিয়ে উঠতে ধান উৎপাদনে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার বাড়াতে হবে, এ নিয়ে বলছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। ইতিমধ্যেই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে যে সমস্ত জাত ছাড় করা হয়েছে তার ভিতরেই সবগুলোই আমাদের মাঝে আসছে এবং আমরা কৃষকদের মধ্যে দেওয়ার চেষ্টা করতেছি। হয়তো নতুন জাত কৃষকরা নিতে চায় না, তো আমরা 2-একটা ট্রায়াল প্লটের মাধ্যমে কৃষকদেরকে দেখাবো এবং প্রদর্শনী মাঠের মাধ্যমে কৃষকরা দেখতে পারবে। দেখতে পারলেই যখন কৃষকরা দেখবে এই যাত্রীর সফলতা, তখন কৃষক এই যাত্রা গ্রহণ করবে। যে কৃষকরা যখন দেখতে পাচ্ছে যে একটা জাত এই অঞ্চলের জন্য উপযোগী, অর্থাৎ আমাদের বরগুনার মাটি হচ্ছে লবণাক্ত মাটি, সেজন্য যে জাতটা বরগুনার এই লবণাক্ত মাটির জন্য উপযোগী সেটা আমরা প্রদর্শনী মাঠের মাধ্যমে কৃষক যখন দেখতে পায়, দেখতে পাওয়ার পরে কৃষক ভাবে যে আসলে এই জাতটা আমাদের এলাকার জন্য উপযোগী, তখন কৃষক এই জাতটা করার জন্য সম্মত হয় এবং আমাদের সাথে যোগাযোগ করে আমরা তাদেরকে এই ধানের জাতের বীজের ব্যাপারে সরবরাহ ব্যাপারে সহায়তা করে থাকি। হ্যাঁ, এই জন্যই ধান উৎপাদনে আধুনিক কৃষি প্রযুক্তি জ্ঞান লাভের প্রয়োজনীয়তা অপরিসীম। এই পৃথিবীর আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি, অপরূপা প্রকৃতি ভাই আছে নিত্য সাথী। হে দু চোখ মেলে যা দেখি সব সেই তো পরিবেশ, এদের নিয়ে পরম সুখে আমরা আছি বেশ, ও ভাই আমরা আছি বেশ। হঠাৎ দেখি সেই পরিবেশ, রুদ্র মূর্তি ধরে চঞ্চলায় ধরিত্রীকে দিল উতাল করে, চঞ্চলায় ধরিত্রীকে দিল উতাল করে। জানা গেল মানুষেরই অতি লোভের ফলে ভূপ্রকৃতির শৃঙ্খলাটাই গেছে রসাতলে, ও ভাই গেছে রসাতলে। বদলে যাওয়া দিন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকারের বাস্তবায়িত নানা প্রকল্পের মধ্যে অন্যতম হচ্ছে কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প বা সিসিআরআইপি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। শ্রোতা বন্ধুরা, সিসিআরআইপির আওতায় বরগুনায় পরিচালিত হচ্ছে নানা কার্যক্রম।
এসব কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্য নিয়ে বলছেন সিসিআরআইপি এলজিডি বরগুনার ফিল্ড মনিটরিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন। দুটি ধাপ যদি আমরা চিন্তা করি, এটা সফট অ্যাক্টিভিটি আছে যেটা অ্যাওয়ারনেস বিল্ড আপ, মানুষের সচেতনতা বাড়ার ফলে, যেমন দুর্যোগ, এটা আমাদের একটা নিত্য দৈনন্দিন এই একটা দুর্যোগ প্রবণ এলাকা বরগুনা জেলা, সেখানে দুর্যোগের ঝুঁকি হ্রাসের জন্য মানুষের যে সচেতনতা বিল্ড আপ তার উপরে বিভিন্ন ধরনের ট্রেনিং হচ্ছে, আমাদের তাদের দুর্যোগ সম্পর্কে জানানো দেওয়া, দুর্যোগের পূর্ব এবং দুর্যোগকালীন সময় পরবর্তী প্রস্তুতি বিষয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ তাদের দেওয়া হচ্ছে। মানুষ জানবে এবং আবহাওয়া সম্পর্কে জানবে, তারা সচেতন হতে পারবে, তারা কৃষি কার্য সেভাবে পরিচালনা করতে পারবে যাতে তারা ক্ষতির সম্মুখীন থেকে কিছুটা। সিসিআরআইপি প্রকল্পটি 12 সাল থেকে এলাকায় বাস্তবায়িত হচ্ছে, বর্তমানে কার্যক্রম চলমান। এর মাধ্যমে আমরা বিভিন্ন এলাকাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইক্লোন সেন্টার নির্মাণ করতেছি। পুরানো সাইক্লোন সেন্টার সেটা রক্ষণাবেক্ষণ মেইনটেনেন্স ওয়ার্ক হচ্ছে তার, এবং আপনার বাজারকে উন্নত করার জন্য বাজার ইমপ্রুভমেন্ট অফ বাজার, রুরাল হাট বাজার যেটা ভিলেজ, মিডিয়াম মার্কেট এবং স্মল মার্কেট, এগুলি এলসিএস এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। দরিদ্র জনগোষ্ঠী তারা এখানে কাজ করতেছে। শুনলেন সিসিআরআইপি কার্যক্রম নিয়ে একটি সাক্ষাৎকার। দিন বদলে এলো রে ভাই, সিসিআরআইপি এগিয়ে, সড়ক সেতুর উন্নয়নে যাব সব বাধা পেরিয়ে। সাইক্লোন শেল্টার প্রাণ বাঁচায়, ঝড় জল উচ্ছ্বাসে, বাজার ব্যবস্থায় মহিলা কর্নার আছে পুরুষের পাশে। অগ্রগতির যাত্রা পথে বাংলার গান গায়, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই। কৃষি বিনোদন। শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের জন্য রয়েছে ধান চাষের গুরুত্ব ও ধান চাষের জমি কমে যাওয়া নিয়ে একটি নাটক। দাদা যে কমে গেলে সকাল হইতে দেখি কি হইছে এত বলা বলি আর কা তোমার দেয় না হাই বেনি হলইত গনে গেল না কমে মুই গেলাম পাইয়ারের দ্বারে। কে কি খবর? ওই পাইয়ারের দ্বারে গেলাম, ওই সুপারি কয়টা বেচা লাগে আর ওই দুইটা গাছ আছে পিছকুলে, এই দুইটা বেশ এই লাগিয়ে কথা কইছে। ওই তোমার দ্বারে মোর কয়টা ধান বেচা টাহালে না, সেই টাকা কয়টা লাগবে, ওই আর দুটো ভাত দাও খাই লইয়া বাজারে যাবো। টাকা দেওয়ার বাকি কি কবে? হ্যাঁ আবার ধান বেচা টাকা কে দেওয়ার বাকি ক দি মোর দ্বারে। ওই জামু আর কি, ওই কয়টা চারা কিনতে, ওই হবি গাছ, তারপর লিচু গাছ, এইসব গাছ কিনতে। আর ওই ধান দেওয়া পোষায় না বছরে, ওইতে ব্যবসা বেশি। ওই রেন্ডি গাছ ওই চারগুলো লাগাই দিমু, আর মাঝখানে লাগামু ওই ফল ফ্রুটের গাছ। কি যে ক, আমিও কিছু করতে না, দানি যদি না কি খামু কি করমু। ওই ফল গাইতে যা ওই ফল হইবে না, হেয়ে বেচছে হেই দাদা যে চাল কিনে লো মনে চিন্তা করছি কান্দি কুন্দি কাটতে হেতে গাছ লাগাই দিমু। ওই কৃষি কামে হাতে মোর পোষায় না। যাও যাও দুগো ভাত বারো খাইয়ে বাজার যামু, যাও যাও। এর মতলবই বুঝি না, কে দেখনে কি হুন্নি আর কি যে কয় আল্লাহ জানে। আরে সুখী, অনেকদিন পর তোর লোক দেখা হইলে কমে থাও দেখো। তোর সাথে অনেকদিন পর দেখা। তুই কেমন আছিস? ভালো। হ্যাঁ আমিও ভালো আছি। আরে ওই আমি তো কৃষি ডিপ্লোমা নিয়ে পড়ি ঢাকায়, এই আসলাম কিছুদিন হয়েছে বাড়িতে। ও আচ্ছা, এর লিগে মনে দেখি না। তা আমি এই তো গ্রামের একটা কলেজে পড়ি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে গ্রামে এসে তো সবকিছু মানে পরিবর্তন দেখতেছি। এই আগে এই দেখ, এই যে মাঠটা খোলাটা
কত বড় ছিল, আর এখন তো সব ঘর বাড়ি উঠে মানে ভরে গেছে। আরে বেটা কোষ না, কি আগের না এরকম ধান হয় না, ওই যে রেন্ডি গাছ টাছ লাগাইছে না, এখন সেই রেন্ডি গাছ লাগায়, চাম্বল গাছ লাগায়, এই ধান কেটে ওই ধান গাছ লাগায় না, মানে কয় যে ধান হয় না এখন। আরে এই যে ধান হচ্ছে না, এটা কিন্তু একটা সমস্যা, আর কিন্তু সমাধানও আছে। হ্যাঁ আছে, তাই হ্যাঁ গ্রামে মানে জানে না তো কি, এটাই তো কথা, জানাতে হবে তাদেরকে। কুসুম করিম চাচা যাচ্ছে না? ও হয় হয়, ওই তো করিম চাচা যাইতে আছে। করিম চাচা কেমন আছেন? কেমন আছো মা তুমি? ভালো আছে আপনাদের দোয়ায়। তা কোথায় যাচ্ছেন? বাজারে? এই একটু বাজার যাইতে আছি কিছু গাছ কেনার লাগে। ওই আগের না ধান ফান আর হয় না, চিন্তা ভাবনা করছি যে ধান গাছের ওই কান্দি কাটে এবারে গাছ টাছ লাগামু, আর মুই ওই অন্য কাম করমু। কি অন্য কাজ করবেন? কিন্তু এই ধান তো দরকার আমাদের, কিন্তু এই যে ধান যে হচ্ছে না, এটার তো একটা প্রতিকার আছে, সেই প্রতিকারটা তো আপনাদেরকে জানতে হবে, তাই না? কি প্রতিকারের কথা কও? দিনে দিনে ধান যায় কমিয়া। শোনেন, এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, এর সাথে কিন্তু এই ধান কম হওয়াটা, মানে ধানের ফসল কম হওয়াটা কিন্তু একটা বিষয় আছে, জড়িত কিন্তু একটা অপরের সাথে। জলবায়ু পরিবর্তনের সাথে ধানের কিন্তু একটা সম্পর্ক রয়েছে। যেমন ধরেন এই জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে, তো ওই ধানের সাথে ওই পরিবেশটা মানে খাপ খাচ্ছে না। এই জন্য আমাদের করতে হবে কি, আমাদের দেখতে হবে যে কোন ফসলটা খুব তাড়াতাড়ি পাকে। আর শোনেন চাচা, এই যে পরিবেশের সাথে ধানের খাপ খাওয়ানোর জন্য নতুন নতুন ফসল আবিষ্কার হচ্ছে, মানে নতুন নতুন ফসলের বীজ উৎপন্ন করা হচ্ছে। এই যে লবণের সাথে খাপ খাওয়াতে পারে যে ফসলটা, এটা হচ্ছে লবণ সহিষ্ণু জাত, এটাকে বলে। আর যেমন ধরেন এই যে এখন বড় মৌসুম চলতেছে, এখন যাতে কম সময়ে অধিক ফসল ফলানো যায়, এই ধরনের জাতও আছে। ও আচ্ছা, এই এত মোরাও জানি না, তাই চাষা জানবে কুমির দিয়া। এই জন্য আমাদেরকে জানতে হবে, জানার কোনো শেষ নেই। হ্যালে মা, ধান খেতে গাছ লাগামু কা? হ্যাঁ ঠিকই বলেছেন। এই নতুন জাতের ধান হেয়ে লাগামু, আর সময় মতো বেশি বেশি ফলন পামু। মা বুঝছি, তাহলে মুই বাজারে যাই, আর তুমি এই তোমার চাষির যাইয়ে দেখাটা দিয়ে। ঠিক আছে ঠিক আছে। শ্রোতা বন্ধুরা, শুনলেন ধান চাষের গুরুত্ব ও ধান চাষের জমি কমে যাওয়া নিয়ে একটি নাটক। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর। জলবায়ুর পরিবর্তন বদলে যাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে আমাদের জীবনযাত্রা, বেড়েই চলছে প্রাকৃতিক দুর্যোগ, বাড়ছে খাদ্যের অনিশ্চয়তা, ঘটছে পেশার পরিবর্তন, মানুষ হচ্ছে অভিবাসী। জলবায়ু পরিবর্তনের এই সংকট মোকাবেলায় চলুন সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসি। জনস্বার্থে রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI, কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট CCRIP। উপকূলের কথা অনুষ্ঠানের নভেম্বর মাসের রচনা প্রতিযোগিতা, বিষয় খাঁচায় মাছ চাষ। প্রিয় শ্রোতা, উপকূলের কথা অনুষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হয়েছে আপনাদের জন্য বিশেষ রচনা প্রতিযোগিতা। বিষয় খাঁচায় মাছ চাষ। রচনাটি লিখুন 500 শব্দের মধ্যে, পাঠিয়ে দিন লোকবেতার 99.2 FM এর ঠিকানায়। আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা: প্রযোজক উপকূলের কথা, লোকবেতার 99.2 FM, 99 সদর রোড, পশ্চিম বরগুনা, বরগুনা 8700। লেখা পাঠানোর শেষ তারিখ 30 নভেম্বর 2016। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র। জেনে রাখুন, প্রতি মাসে আয়োজন করা হবে বিশেষ রচনা প্রতিযোগিতা। অংশ নিন রচনা প্রতিযোগিতায়, জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। উপকূলের কথা অনুষ্ঠানের কুইজ পর্ব। উপকূলের কথা অনুষ্ঠানের এই সপ্তাহের কুইজ: নবান্নের উৎসব হয় কোন মাসে? অপশন এ বৈশাখ, অপশন বি অগ্রহায়ণ। কুইজটি আবার শুনুন। নবান্নের উৎসব হয় কোন মাসে? অপশন এ বৈশাখ, অপশন বি অগ্রহায়ণ।
উত্তর পাঠাবেন 19 নভেম্বর 2016 এর মধ্যে। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন ইউকে স্পেস আপনার নাম ও ঠিকানা, তারপর কুইজের সঠিক উত্তর এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 01782973478 নম্বরে। একই নম্বরে ফোন করেও জানাতে পারবেন আপনার মতামত। উপকূলের কথা অনুষ্ঠানের গত সপ্তাহের কুইজ বিজয়ী হয়েছেন গোলবুনিয়ার শফিকুল ইসলাম। গত সপ্তাহের কুইজ ছিল ইলিশ শিকার বন্ধ ছিল কতদিন, যার সঠিক উত্তর ছিল 22 দিন। বন্ধুরা, আজকের অনুষ্ঠানের আয়োজন এ পর্যন্তই। অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন প্রতি রবিবার রাত 7:45 পুনঃপ্রচারিত হয় সোমবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। প্রিয় শ্রোতা, বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি উপকূলের কথা অনুষ্ঠানটির গবেষণায় ছিলেন মোহাম্মদ মঞ্জুর হোসেন, গ্রন্থনায় সাইফুদ্দিন সবুজ, উপস্থাপনায় ছিলাম ইমরান হোসেন ও কাজী সেলিনা হোসেন, শব্দ ধারণ ও সম্পাদনায় অ্যান্থনি গমেজ ও ফখরুল ইসলাম রনি, ব্যবস্থাপনায় আমিনুল ইসলাম দুলাল ও মোহাম্মদ হাসান, নির্দেশনায় মনির হোসেন কামাল। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইমরান হোসেন, পরিচালনা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। যেখানেই থাকুন ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুনতে থাকুন লোকবেতার 99.2 FM। উপকূলের কথা, উপকূলের কথা, উপকূলের কথা।